বিরিয়ানির নাম শুনলে বাঙালির খাওয়ার ঝোঁক থাকবে। তাই আজ আমি চেষ্টা করেছি খুব সহজভাবে পারফেক্ট করে বিরিয়ানিটি তৈরি করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। প্রথমে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার চালটাকে ধুয়ে আমি একদম পরিষ্কার করে রাখবো। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা আমি 30 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখবো। কাঁটা চামচ দিয়ে গেঁথে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে হালকা করে কেটে দিতে পারেন। এতে হবে কি, মশলাগুলো চিকেনের ভিতরে চলে যাবে। এখানে আমি দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চামচ মতো জিরার গুঁড়া, 1 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়া, 1 চামচ মতো মরিচের গুঁড়া। সবগুলোকে আমি মাখিয়ে নেব। এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এখানে একটা রাইস কুকারের হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছি। দিয়ে দিলাম 3টা লবঙ্গ এবং 2টা মতো এলাচ। পানিটা ফোটা পর্যন্ত ওয়েট করেছি। এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে দিয়ে আমি 10 মিনিট মতো এটাকে সিদ্ধ করে নেব। চালগুলোকে আমি 90% সিদ্ধ করে তুলে নেব। ভাতগুলোকে ছেঁকে তুলে আমি একটা গামলায় সাইডে রেখে দিচ্ছি। এখানে চিকেন রান্নার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, নয়তো পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। পেঁয়াজ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, দিয়ে দিলাম 2টা লবঙ্গ, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। আপনি চাইলে চিকেন ম্যারিনেটের সময় আদা রসুন বাটাটা দিতে পারেন। আমি এটা ভেজেই দিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আদা রসুনের যে গন্ধটা, এটা চলে যাবে এটা ভেজে রান্না করলে। যদি ম্যারিনেটের ভিতরে আপনারা দিতে চান, আপনারা অবশ্যই দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 2 চামচ মতো।
আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো। এটা একটু হাত দিয়ে মসলিয়ে দিতে হবে। ঢাকনাটা তুলে আমি আবার এটা নেড়ে দিব। আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। চিকেনটা প্রায় হয়ে গেছে। দেখুন চিকেন থেকে কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ভাজা শেষ, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো করে দিয়ে নেবেন। আমার এখানে চিকেনের সাইজগুলো একটু বড় ছিল, এই জন্য আমি এখানে একটু বেশি পানি দিয়েছি। এটাকে আমি ঢাকা দিয়ে পুনরায় ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। কিছুটা তেল আমি বাটিতে তুলে রাখছি। এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে সাইডে রেখে দিব। বিরিয়ানিটা দমে বসানোর জন্য একটা প্যানে আমি তুলে রাখা তেল কিছুটা দিয়ে দিচ্ছি, যেন ভাতটা নিচে লেগে না যায়। এখন আমি এখানে ভাতগুলোকে তুলে দিয়ে দিচ্ছি। তুলে দিচ্ছি চিকেনগুলোকে আমি ধাপে ধাপে সাজিয়ে নেব। চিকেনগুলোর উপরে আবার আমি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এরপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সর্বশেষ ভাতের লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তুলে রাখা তেলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তরল দুধ। এই দুধের সাথে আমি 1 চামচ ঘি মিশিয়ে আগে থেকে সেট করে রেখেছিলাম।
উপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 40 মিনিটের জন্য। প্রথম 10 মিনিট রাখবো হাই হিটে, তারপরে আমি গ্যাসটা লো করে দিব। দেখেন 40 মিনিট পরে ভাতটা আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে, নিচে একটুও লেগে যায়নি। আমি নিচ থেকে তুলে আপনাদের দেখাচ্ছি। এখন পরিবেশনের পালা। দেখুন ভাতটা কত সুন্দর ঝুরঝুরি হয়েছে। এই প্রসেসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। পাতিলের নিচ পর্যন্ত একদম ভাতটা ঝরঝরে আছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।